আন্দোলন চলবে। প্রান্তর থেকে প্রান্তরে, যাত্রাবাড়ি থেকে গাবতলী আর টেকনাফ থেকে তেতুলিয়া, আমাদের এই মিছিল থামবে না যতক্ষণ পর্যন্ত না গণতন্ত্রের মুক্তি হয়, যতক্ষণ পর্যন্ত না গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মুক্তি হয়। বন্ধুরা আমার, বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে মাননীয় প্রধানমন্ত্রী, সাময়িক লাভ। কিন্তু আপনার মনে কি শান্তি আছে? অবৈধভাবে, অন্যায়ভাবে জনগণ ম্যান্ডেট না নিয়ে ক্ষমতায় থাকলে মনে কখনোই শান্তি থাকে না। সব সময় পতনের আশঙ্কায় আপনার দুশ্চিন্তা সব সময় থাকবে। নেলসন ম্যান্ডেলাকে 27 বছর কারাগারে আটক করে রাখা হয়েছিল। মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া। তিনি অন্যায়ের, প্রতিহিংসার, জিহাংসার শিকার, তাই তাকে বন্দী করে রাখা হয়েছে। তার চিকিৎসাও করতে দিচ্ছেন না। বারবার তার পরিবারের দিক থেকে আবেদন করেছে কারা কর্তৃপক্ষের কাছে, দল বারবার আহ্বান জানিয়েছে। তিনি সুস্থ মানুষ, কারাগারে হেঁটে গেলেন। এখন তিনি হাঁটতে পারছেন না, হুইল চেয়ার ব্যবহার করতে পারছেন। তিনি মাথা সোজা করতে পারছেন না। আপনার জেলখানার মধ্যে একটি অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে আদালত বসিয়েছেন, সেখানে টেনে হিসড়ে হুইল চেয়ারে করে একদিন 2 দিন পর পর তাকে নিয়ে যাচ্ছেন। কেন? এই টানা হিসড়া করতে করতে তাকে কি দুনিয়া থেকে সরিয়ে দিতে চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী? আপনার উদ্দেশ্যটা কি? আপনি কিসের জন্য আপনি এই টানা হিসড়া করছেন? আপনি সমস্ত দিক থেকে ব্যর্থ হয়েছেন। আপনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন, বাক স্বাধীনতাকে ধ্বংস করেছেন, কথা বলার স্বাধীনতাকে ধ্বংস করেছেন। আজকে গণমাধ্যম স্বাধীনভাবে সত্য কথা প্রচার করতে পারছে না, স্বাধীনভাবে তারা কোনো কিছু লিখতে পারছে না, কারণ এগুলো সব আপনি আত্মসাৎ করেছেন। আপনি গণতন্ত্র নয়, আপনি হরণতন্ত্র, আপনি হরণতন্ত্র চালু করেছেন। আপনি এক এক করে গণতন্ত্র হরণ করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছেন, মানুষের মৌলিক অধিকার হরণ করেছেন। কিন্তু তারপরেও কি টিকে থাকা যাবে? আমি একটি কথা প্রায় বলি, সূর্যের আলো হাত দিয়ে বলো রুধিতে পারে কি কেউ? আমাদের ধরে ঠেকানো যাবে না গণজোয়ারের ঢেউ। আপনি প্রধানমন্ত্রী, আপনি গণজোয়ারের সম্ভাবনা আপনি হয়তো টের পাচ্ছেন না, কিন্তু এই অন্যায় অবিচারের শৃঙ্খল, এই লৌহ শৃঙ্খল ভেঙে আপনার যে গণজোয়ার তৈরি হবে, এই গণজোয়ার আপনি ঠেকাতে পারবেন না, কোনোভাবেই ঠেকাতে পারবেন না। আজকে আমি গতকালও বলেছি, আপনি অনাচার করতে করতে, অবিচার করতে করতে এখন শিশু বাচ্চা ছেলেদের মুখ দিয়েও আপনি মিথ্যা বলাচ্ছেন। আপনি তাদেরকে দিয়ে রাজনীতি করাচ্ছেন, মিথ্যা বলাচ্ছেন। ভাই, আপনি প্রধানমন্ত্রী, জনগণকে নীতি নৈতিকতার উপদেশ দিবেন, তা না করে আলোক পিয়াসী শিশুদেরকে শেখাচ্ছেন মিথ্যা বলতে। সেই ছেলেটি একটি বিরোচিত কাজ করেছে, এই জন্য দেশ বিদেশ থেকে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। তাকে দিয়ে বললেন যে তার টাকাটা সে এতিমখানায় দিবে। কেন দেবে? আমাদের ম্যাডামের কথা বলেছে, ম্যাডাম নাকি এতিমের টাকা নিয়েছে। বাহ! একটা শিশু বাচ্চাকে আপনি মিথ্যা কথা বলতে শেখালেন। তাহলে আপনি যিনি মিথ্যা কথা বলতে শেখালেন, আপনি এই দেশকে, এই জাতিকে আপনি কি দিবেন? আপনি কে দিতে পারেন? চারিদিকে মিথ্যা আর মিথ্যা। আপনার গণতন্ত্র মিথ্যা, আপনার নির্বাচন মিথ্যা, আপনার মানুষের কাছে যে অঙ্গীকার করেছেন সে মিথ্যা, আপনার উন্নয়ন মিথ্যা, আপনার প্রত্যেকটি মিথ্যা। মিথ্যার একটা কারাগার রচনা করে তার ভিতর একটি আপনি সিংহাসন রচনা করেছেন। সেই সিংহাসনে বসে আপনি আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো আপনি রাজ্য শাসন করছেন। অর্থাৎ আপনার যারা বিরোধী তাদেরকে দমন করো, তাদেরকে অত্যাচার করো, নিপীড়ন করো। আর তাদের যারা প্রতীক, গণতন্ত্রের যারা প্রতীক, যিনি প্রতীক, সেই বেগম খালেদা জিয়াকে জোর করে আটকে রাখো। তার চিকিৎসা দেওয়া হবে না, তাকে উন্নত মানের চিকিৎসা দেওয়া হবে না, তাকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। তাকে বন্দি করে রাখো, স্যাঁতসেঁতে কারাগারে তাকে বন্দি করে রাখো। তিনি যে কক্ষে বাস করবেন সেই কক্ষে আরো বাস করবেন তেলাপোকা আর ইঁদুর। তিনি যে কক্ষে বাস করবেন সেইখানে দেওয়াল থেকে ঝরে ঝরে পড়বে ধুলাবালি। তার 2 চোখ কিছুদিন আগেই অস্ত্রোপচার করা হয়েছে, অপারেশন করা হয়েছে। ওই ধুলাবালি তার চোখে পড়ে তার চোখ অন্ধ হয়ে যায়। এই ধরনের নিপীড়ন, নির্যাতন
এই মুক্তি, নারী আন্দোলন, নারীর ক্ষমতায়ন এ কে করেছে? ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে ছাত্রীদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ কে দিয়েছে? বেগম খালেদা জিয়া দিয়েছে। আপনার তারা ছাত্রীরা যাতে ঝরে না পড়ে তার জন্য যে ধরনের ইনসেন্টিভ এটা কে দিয়েছে? বেগম খালেদা জিয়া দিয়েছে। তো সেই নারী মুক্তির, নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়নের নেত্রী বেগম খালেদা জিয়া। আর আরেকজন নেত্রী কি দিয়েছেন? প্রতি 2 দিন পর পর নারী নির্যাতন। সুবর্ণ চর থেকে শুরু করে আলেকজান্ডারের চর, ধান ক্ষেত থেকে পাট ক্ষেত, শুধু নারী নির্যাতন আর নারী নির্যাতন আর শিশু নির্যাতন, এইটাই দিয়েছেন এই প্রধানমন্ত্রী। বন্ধুরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আজকের এই প্রতিবাদ সভায় যারা অংশগ্রহণ করেছেন, জাতীয়তাবাদী মহিলা দল, সবাইকে ধন্যবাদ জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।